এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচে আজ রাত ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। শিলংয়ে ভারতের বিপক্ষে প্রথম লেগে গোলশূন্য ড্র করা বাংলাদেশ সামনে তাই ঘরের মাঠে নিজেদের প্রমাণ করার বড় সুযোগ। এশিয়া কাপের বাছাই পর্বে দুই দলেরই বিদায় নিশ্চিত হয়ে গেলেও প্রতিবেশী দুই দলের লড়াই ঘিরে উত্তাপ নিভেনি একটুও। ২ দশকেরও বেশি সময় ধরে ভারতের বিপক্ষে জয়হীন বাংলাদেশ আজ ঘরের মাঠে দীর্ঘ অপেক্ষা ভাঙার লক্ষ্যেই মাঠে নামবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এশিয়া কাপ বাছাই পর্বের নিয়ম রক্ষার এই ম্যাচটি পরিণত করেছে মর্যাদার লড়াইয়ে। দুই দলই এটিকে প্রতিপক্ষের বিপক্ষে সম্মান রক্ষার লড়াই হিসেবে দেখছে। এই ম্যাচকে ঘিরে সমর্থকদের উচ্ছ্বাসের যেন কমতি নেই। টিকিট ছাড়ার মাত্র ৬ মিনিটের মাথায় সাধারণ গ্যালারির সবকটি টিকিট বিক্রি হয়ে গেছে। দুই দলেরই মুখোমুখি পরিসংখ্যান কথা বলছে ভারতের পক্ষেই। ১৯৭৮ সাল থেকে মুখোমুখি ২৯ বারের দেখায় ১৩ বার জয় ভারতের, বিপরীতে ৩ বার জিতেছে বাংলাদেশ, আর বাকি ১৩টি ম্যাচ ড্র হয়েছে। বাংলাদেশের আক্রমণে বড় ভরসা হয়ে উঠেছেন ইংল্যান্ড প্রবাসী ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী। শিলংয়ের ভারতের বিপক্ষে প্রথম লেগের ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে তার অভিষেক হয়েছিল। এরপর দেশের হয়ে ৬ ম্যাচে ৪ গোল করেছেন। সর্বশেষ ঘরের মাঠে নেপালের বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের ম্যাচে হামজার পা থেকেই এসেছে বাংলাদেশের ২টি গোল। এই ম্যাচেও প্রবাসী এই ফুটবলারের দিকে বাড়তি নজর থাকবে সবার। এছাড়া সমিত সোম, জায়ান, কিউবা মিশেল এবং জামাল ভুঁইয়ার সমন্বয়ে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার সেরা মধ্যমাঠ। বছরের শেষ ম্যাচটি যেমন আবেগ ও প্রত্যাশার, তেমনি ভারতের বিপক্ষে জয়ের ক্ষুধাও দলকে আরও উজ্জীবিত করেছে। বাংলাদেশের অধিনায়ক জামাল ভুঁইয়ার চোখে বর্তমান দলটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে শক্তিশালী, আর তাই এবার ভারতকে হারানোর সুযোগ আছে বলেই মনে করেন অধিনায়ক। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে জামাল বলেন, আমরা যে অবস্থায় আছি এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড, তাই অবশ্যই আমাদের একটা বড় সুযোগ আছে। এটা অনেক আবেগের ম্যাচ, উত্তেজনারও ম্যাচ। তবে দলের রক্ষণ ভাগ দিয়ে সন্তুষ্ট নন জামাল। তবুও ভারতের আক্রমণাত্মক খেলার ধরনকে নিজেদের জন্য সুযোগ হিসেবে দেখছেন তিনি। সেক্ষেত্রে আক্রমণে রাকিবের ওপরই ভরসা করছেন তিনি। অন্যদিকে ভারতও ম্যাচটিকে গুরুত্ব দিয়ে দেখছে। বাংলাদেশের সময়ের সেরা স্কোয়াড আর গ্যালারি ভর্তি বাংলাদেশের সমর্থকদের সামনে খেলাটাকে হালকাভাবে নিচ্ছেন না ভারতের কোচ খালিদ জামিল। যদিও ম্যাচটি বাছাইয়ের নিয়ম রক্ষার, তবে মর্যাদার লড়াই হিসেবে ভারতও মাঠে নামবে জয়ের উদ্দেশ্যে। বিপক্ষ দল র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকলেও ঘরের মাঠে দর্শকদের সমর্থন, দলের বর্তমান ফর্ম এবং সাম্প্রতিক কিছু ইতিবাচক পারফরমেন্স বাংলাদেশের আশাবাদের জায়গা তৈরি করেছে। তাই হামজা, সমিত, জামালরা মিলে শেষ পর্যন্ত ২২ বছরের অপেক্ষার ইতি টানতে আজ রাতে মাঠে নামবে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।